প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশগ্রহণ করা না করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দলের শীর্ষ পর্যায়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেল 4টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে সকল রাজনৈতিক দলগুলোকে। এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, সর্বদলীয় বৈঠকে কোন কোন দল অংশ নিচ্ছেন, সেই সাথে বিএনপির যোগ দেওয়া নিয়ে নতুন কোনো তথ্য কি আপনার হাতে আছে এই মুহূর্তে? রিদওয়ানা, আপনি জানেন যে জুলাই প্রক্লামেশন কিংবা জুলাই ঘোষণাপত্র নিয়ে আজ যে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি নিয়ে আসলে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে, ঘোলাটে একটি পরিস্থিতি রাজনীতির ময়দানে। যেটি বলা হচ্ছে যে আসলে কারা যোগ দিচ্ছেন বা কারা যোগ দিচ্ছেন না, সেই বিষয়টি কিন্তু এখন স্পষ্ট নয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে বিকাল 4টা থেকে 7টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট করেনি তারা যোগ দেবেন কি দেবেন না। যদিও বিএনপির একটি অংশ বলছে যে বিএনপির যোগ না দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যতটুকু জানতে পেরেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাড়িতে ছিলেন, ঠাকুরগাঁ থেকে তার রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় নামার পর বিএনপির সিনিয়র নেতাদের অর্থাৎ শীর্ষ নেতাদের সাথে কথা বলে নির্ধারিত হবে তারা যোগ দেবেন কি দেবেন না। তবে বিএনপির একটি অংশ, বিএনপির একজন সিনিয়র নেতার সাথে টেলিফোনে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে বিএনপির একজন প্রতিনিধি অংশ নিতে পারেন। তবে সেটিও এখন পর্যন্ত চূড়ান্ত নয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নামার পর তার সাথে কথা বলে মূলত সিদ্ধান্ত হবে তারা যোগ দেবেন কি দেবেন না। তবে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো, তাদের মধ্যে এলডিপি একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই তারা জানিয়েছেন যে তারা আজকের এই প্রক্লামেশনে যোগ দিচ্ছেন না। মূলত বিএনপি বলছে যে বিএনপি আলাদা একটি ঘোষণাপত্র তৈরি করবেন এবং এর ঘোষণাপত্র নিয়ে এর আগেও বেশ ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে তারা একটি ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, সেই নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে, যেখানে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র দেওয়া হবে এবং শেষ অবধি সেটি আসলে ছাত্র এবং সরকারের পক্ষ থেকে সবাইকে নিয়ে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যেই আজকে যে সর্বদলীয় সভা ডাকা হয়েছে এবং এই সর্বদলীয় সভা নিয়ে গতকাল থেকেই বেশ ঘোলাটে পরিস্থিতি ছিল। গতকালই বিএনপি বলেছিল যে তাদের আনুষ্ঠানিকভাবে আজকের সভায় দাওয়াত দেওয়া হয়নি, যেই কারণে তারা যোগ দেবেন কি দেবেন না সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। যেই কারণে মূলত এবং বিএনপির একজন সিনিয়র নেতা অর্থাৎ শীর্ষ নেতাদের একজন বলেছিলেন যে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণাপত্র দেওয়া হবে। তবে সম্প্রতি এর আগে সর্বদলীয় যে বৈঠক ছিল প্রধান উপদেষ্টার নেতৃত্বে ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নিলেও মূলত এইবার একটি অনৈক্যের সুর দেখা যায় যে সরকারের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছে বলে কেউ কেউ মনে করছেন। যেই কারণে আসলে কারা যোগ দিচ্ছেন তার জন্য অপেক্ষা করতে হবে বিকাল অবধি, যে কারা যোগ দিচ্ছেন বা কারা যোগ দিচ্ছেন না। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ খবর আমার কাছে। রিদওয়ানা, আমরাও অপেক্ষায় থাকলাম নতুন কোনো তথ্য আপনার হাতে আসলে পরবর্তীতে আবার যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।